প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স যোগ। ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্সের 4টি কোম্পানি। এই সংস্থাগুলি ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স যোগ। ইডির স্ক্যানারে এবার লিপস অ্যান্ড বাউন্সের 4টি কোম্পানি। এই সংস্থাগুলি ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তলব করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। এই 4টি কোম্পানির অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তদন্তকারীরা জানতে চান কেন টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্স যোগ। আর সেই কারণেই এই লিপস অ্যান্ড বাউন্সের 4টি কোম্পানি এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে রয়েছে। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, ইডি সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি অভিযান যখন তারা চালান, সেখান থেকে একাধিক নথি তারা সংগ্রহ করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন। এবং ইডি সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে একাধিক কোম্পানি থেকে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এখানেই কিন্তু ইডির আধিকারিকদের বা তদন্তকারীদের প্রশ্ন যে কেন একাধিক কোম্পানি বিভিন্ন সময়ে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। এবং এটা জানার জন্যই সূত্রের খবর যে এই 4টে কোম্পানি ডাইরেক্টরদের তলব করা হয়েছে এবং তাদের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চেয়েছেন যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে তাদের কি চুক্তি হয়েছিল বা কেন বিভিন্ন সময়ে তাদের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সকে টাকা পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ যে আর্থিক লেনদেন হচ্ছিল তার নেপথ্যে কি রয়েছে সেটা জানার জন্যই কিন্তু এবার ইডি আধিকারিকদের নজরে 4টি কোম্পানি। এবং ইডি সূত্রের খবর, সেই 4টি কোম্পানির ডাইরেক্টরদের ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং তাদের নথি আনতে বলা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সকে তারা বিভিন্ন সময় যে কোম্পানির মাধ্যমে টাকা দিয়েছেন সেটা কেন দিয়েছিলেন, কি ধরনের চুক্তি হয়েছিল বা কত টাকা আর্থিক লেনদেন এখন পর্যন্ত তারা করেছেন এবং কি ধরনের সার্ভিস লিপস অ্যান্ড বাউন্সের কাছ থেকে তারা পেতেন। এই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু যেটা ইডি সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে যে 4টি কোম্পানির মাধ্যমে টাকা পৌঁছে গেছিল বিভিন্ন সময়ে, সেই 4টি কোম্পানি ডাইরেক্টরদের তলব করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর, আধিকারিকরা আসলে বা যে নথি তারা জমা দেবেন সেই নথি সামনে রেখেই কিন্তু আগামী দিনে ইডি আধিকারিকরা তদন্তে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ প্রকাশ। সারা দেশ জুড়ে ট্রাক এবং লরি চালকদের এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে, কিন্তু কেন? কেন্দ্রের নতুন পরিবহন আইনে বিপদে পড়বেন তারা, বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে। এই অভিযোগেই দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক এবং লরি চালকরা। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা এনেছে কেন্দ্র, আর এই আইনে গাড়ি দুর্ঘটনা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। বড়সড় পথ দুর্ঘটনা ঘটিয়ে ফেললে চালকের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের হবে। পুলিশ প্রশাসনকে না জানিয়ে চালকরা পালিয়ে গেলে হিট অ্যান্ড রান মামলা হবে। দোষ প্রমাণ হলে চালকদের সর্বোচ্চ 10 বছর সাজা অথবা 7 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কেন্দ্রের এই আইনেরই বিরোধিতা করছেন ট্রাক এবং লরি চালকরা। আর এরই প্রভাব শুধুমাত্র যে রাজ্য জুড়ে পড়েছে তা নয়, দেশ জুড়ে পড়েছে। দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলিতে। মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাণিজ্য নগরী মুম্বাইয়ে প্রতিদিন 1500 ট্রাক ঢোকে। বিক্ষোভের জেরে আজ সকাল থেকে পেট্রোল পাম্পে কোনো ট্রাক ঢোকেনি, ফলে পেট্রোল ডিজেলের ভান্ডারে টান পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রায় 50% ঘাটতি। নাগপুর, ইন্দোর, ধর্মশালায় পেট্রোল পাম্পের সামনে গাড়ির লাইন ক্রমশ লম্বা হচ্ছে। প্রভাব পড়ছে নবী মুম্বাইয়ের ফল এবং সবজি বাজারেও। যোগান কমে যাওয়ায় চড়চড়িয়ে বাড়ছে দাম। পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সরবরাহ অব্যাহত রাখতে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।